আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, কে কেমন আছেন সে তো আমি জানি না, তবে আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন। আমিও কামনা করি আপনারা সবসময় ভালো থাকেন। আমি আজ ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি মাছ দিয়ে রান্না করব। আমার মেয়ের বাবার এটা খুবই পছন্দের একটা তরকারি। পরিবারের কেউ যদি পছন্দ করে সেটা রান্না করতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে জানি না। আমার পরিবারের মেয়েরা বা মেয়ের বাবা যা পছন্দ করে আমার পাক করতে খুবই ভালো লাগে। তো আজকে আমি এখানে বাটা মাছ নিয়েছি, বাটা মাছগুলো একটু বড় তাই টুকরো করে কেটে নিয়েছি। তো বাটা মাছগুলি ভেজে নেব। আমি প্যানে বাটা মাছগুলি দিয়ে দিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ডাঁটা তরকারি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা তেলে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আদা রসুন বাটাটা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুটে ধুয়ে রাখা ডাঁটা দিয়ে দিলাম। প্রথমে ডাঁটা দিয়ে কষিয়ে নেব, পরে আমি কাঁঠালের বিচি দেব। কাঁঠালের বিচিটাকে আমি সিদ্ধ করে বিচিতে যে ময়লাগুলি ছিল ওগুলি ছাড়িয়ে নিয়েছি। তো ওখানে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এজন্য আমি কাঁঠালের বিচিটা একটু পরে দিলাম। তো কাঁঠালের বিচির ডাঁটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার তরকারি ছিল বলক আসার পর আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। তো আমার ভিডিও দেখে দেখে এখনও যে আপুরা ভাইয়ারা দেখছেন তাদের অনুরোধ করব ছোট্ট একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার তরকারি রান্না হয়ে গেল, জিরা ফাঁকি দিয়ে এবার নামিয়ে নেব। তো আপুরা ভাইয়েরা কমেন্টস করে জানাবেন আজকে ডাঁটা তরকারি কেমন হলো। আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।